হ্যালো, কেমন আছিস তোরা সবাই? আমি তো খুবই প্রেসারে আছি, কি বলবো তোদেরকে। আর জানিসই তো শীতকালে আমার একটা দিনও বাদ থাকে না যে কোনো ইনভিটেশন বাড়িতে আমাকে ডাকে না, বা কারুর কোনো বাঙালি বাড়িতে আমার নিমন্ত্রণ থাকে না। রোজই থাকে প্রায় বলতে গেলে। এই তো এই সপ্তাহটা আমি পুরোটাই ব্যস্ত। কারণ দেখ, সোমবার দিনটা আমার কেউ রোজ করার জন্য আমাকে ডেকেছে, আবার মঙ্গলবার দিন কারোর বাড়িতে পকোড়া হবে। আমি ছাড়া তো পকোড়ার কথা তারা ভাবতেই পারে না। জানিসই তো শীতকালে আমার চাহিদাটা কিরকম বাড়ে আর কি। তোরা জানবি কি করে, সেটাই তো আসল কথা। যাই হোক, সরি রে, আমি তোদেরকে হার্ট করলাম, বাট কি করবো বল। এত আমার হ্যাট্রিক ডে থাকে। তারপর বুধবারে তো আবার মাছ দিয়ে ফুলকপি, ও মাই গড, আমার নিজেরই মাছের গন্ধে কেমন একটা গাটা বমি বমি করে। তাও কি করবো বল, যেতে হয় আর কি, সভ্যভদ্রতার খাতিরে। তারপরে তো কেউ কেউ এখন ভাবছে ফুলকপির চাটনিও করবে। তো কি রে টমেটো, তোর তো শুনলাম ভাওটা দামটা দুটোই বেড়েছে, কেউ নিচ্ছে না নাকি? ও আচ্ছা আচ্ছা, ভালো। তা মূলো, তোর কি খবর? আচ্ছা, ভালো এসে গেছে ঘরের ফুলকুমারী। এখন এমন একটি ভাষণ দেবে, এখন এগুলো গিলতে হবে মুখে বসে বসে। হ্যাঁ, আমার দামটাও আজকাল খুব বেড়ে গেছে গো, কি করবো বলো। কেউ পাত্তা দিচ্ছিল না তো, তাই জন্য আমি নিজের দামটা একটু বাড়িয়ে নিয়েছি। যদি কেউ পাত্তা দেয় তোমার মতো। হ্যাঁ, ভালো আছি ভালো আছি ভালো আছি। সবাই তো এসে আজকাল দেখছি বাজারে তোমারই খোঁজ করছিল। এই তো শুনছি মালতী কাকিমাকে দেখলাম, বাবা ব্যাগ ভর্তি করে তোমাকে নিয়ে গেল। কি সব ছাইপাশ রান্না করবে? না না, ছাইপাশ না আর কি, ওই রোস্ট পকোড়া মাছ দিয়ে। আসলে তুমি তো আবার সব মাসে অ্যাভেলেবেল নেই, ওই কারণেই আর কি। আমরা তো আবার সব মাসে অ্যাভেলেবেল, তাই জন্য আমাদের কেউ পাত্তা দেয় না। ওই জন্য দামটা একটু বাড়িয়ে লোকের যাই গো বোন, ঠিক আছে? তোমার তো আবার এখন পাত্তা পাওয়াই দুষ্কর। আর আমার কথা কি বা বলবো, আমার গন্ধের জন্য তো সবাই পাগল আমার উপর। কি বলি তোমাদের, গন্ধের জন্য কেউ কেউ তো বাড়ি থেকে আসতেই ভয় পায়। কারণ অনেকের আবার অনেক কিছুতে আমি হেল্প করে দিই। কি বলে দিদি, ঠিক বললাম না? এখন তো সবাই মূলোর ডাল, মূলোর চপ, এগুলো টমেটো আর কি করে বুঝতে বলো? টমেটো ভাই তো শুধু চাটিতেই লাগে, তাও আবার এমন দাম বাড়িয়েছে, ওর চাটি খাওয়া বন্ধ করে দিয়েছে। আমার আর তোমার তো কি বলে দিদি, একই তো অবস্থা। হ্যাঁ, তোমার তাও একটু বেশি। আমরা তো মনে জন্মেছি এই সবজি সুপে দেওয়ার জন্য, সবার সাথে ঘেটিয়ে ঘুটিয়ে রান্না করবে। নিজেদের পরিচয় বলতে কিছুই নেই, যে পাচ্ছে কাছে কাছে খেয়ে ফেলছে। আমাদেরও তো কেউ একটু ভালো মন্দ রান্না করিয়ে আমাদের একটু সম্মান দিতে পারে। এদের এই জ্বালানো পোড়ানো কথা না আমার সহ্য হচ্ছে না, বুঝলি? হ্যাঁ, ভালো আছি ভালো আছি, খুব ভালো আছি। তোমরা যে ভালো রেখেছো আমায়, খুব ভালো আছি। পরে আমি দেখে নেব, গরমকালে যখন খুঁজতে আসবি ঝ্যাঁটা দিয়ে মারবো তখন, কেমন? কড়াইশুটি, তোকে ছাড়া তো আমি ভাবতেই পারি না, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। এদের কথা বাদ দে, চল তোর সাথে আবার আমাকে একটু ম্যানিকিউর পেডিকিউর করতেও যেতে হবে। বলেছিলাম না তোকে পাশের বাড়িতে একটু ইনভিটেশন আছে, তো চ তুইও করিয়ে নিবি। ভালো একটা স্যালন দেখেছি, বুঝলি? এদের কথা বাদ দে, আসি চল, কড়াইশুটি দেরি হয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রেখেছিলাম। ওই তো ফুলকপিকে সেদ্ধ করলাম না, আমার মতোই গন্ধ বেরোয়। সেটা কি বলে দেবো নাকি? ঝং সব বেরিয়ে যাবে। আসে কেন এরা অপমান করতে? ঝং দেখলে